অনেকে বলে মাজারে যাওয়ার সময় ২০ টাকার মোমবাতি না নিয়ে ওই ২০ টাকা মাজারের আশেপাশে যে গরিব দুঃখী আছে তাদেরকে দান করে দিতে। আমি বলতে চাই ভাই, গরিব মিসকিনকে আমি যদি দান করি তাহলে আমার যেই মকসুদ, যেই নিয়ত রয়েছে সেই নিয়ত কিন্তু আমার সফল হচ্ছে না। এখন আসেন মাজারে মোমবাতি কেন দিই আমরা? ১ম নম্বর কারণে মাজারে আমরা মোমবাতি দিই। যেমন ধরেন, কোনো কবরের সামনে যদি মোমবাতি জ্বালানো হয় তাহলে মানুষ মনে করবে এই কবর সাধারণ কোনো কবর নয়। এটি একটি আল্লাহর অলির মাজার, এবং ওইখানে যাওয়ার সময় উনি সালাম দিবেন এবং সম্মান করে এদিকে যাবেন। ২য় নম্বর কারণে মাজারে মোমবাতি জ্বালানো জায়েজ। কেমন আসেন এখন। ডাক্তার বলেছেন, এই আমার একটা বড় রোগ হয়েছে, এই তুমি ভালো হবে না। ডাক্তার বলছে তুমি ভালো হবে না, যা খাবার খেয়ে নাও। ডাক্তাররা বলছেন, কিন্তু দেখা গিয়েছে ওই আশেক, ওই ব্যক্তি একটা মোমবাতি নিয়ে হুজুরে গৌসুল আজম মেজবান্ডারির দরবারের সামনে গিয়ে নত হয়ে বসে রয়েছেন। ইয়া গৌসুল আজম, আপনি আমাকে সাহায্য করুন এবং আমাদেরকে এই রোগ থেকে মুক্তি করুন। দেখা যায় অনেক জীবনী কেরামত রয়েছে। গৌসুল আজম মেজবান্ডারির দরবারে ধরিয়ে দিয়েছেন একটা মোমবাতি। ওই মোমবাতি ধরিয়ে দেওয়ার কারণে অনেক বড় রোগ, অনেক বড় বিমার, অনেক বড় বিপদ থেকে উনি উদ্ধার হয়েছেন। এরকম শত শত প্রমাণ আপনারা যদি পড়েন, আমরা জীবনী পড়েন, আপনারা যদি ওই পূর্বের ঘটনাগুলো আপনি যদি ঘাটাঘাটি করেন তাহলে আপনারা ওই গৌসুল আজম মেজবান্ডারির একটা মোমবাতির কারণে তাহলে কি তাকে বড় রোগ থেকে মুক্তি পেয়েছেন এবং সমাধান হয়েছেন। আরে আপনি কি বুঝবেন? কোরআন হাদিস পড়লে তো সবগুলো বোঝা যাবে না। এগুলো হলো তরিকতের ফাউন্ডেশন, একটু তরিকতের লাইন। এটা সাধারণ কেউ বুঝে না। যদি বুঝতে চায় তাহলে আল্লাহর দরবারে খেদমত করতে হবে, গোলামি করতে হবে, আঞ্জাম সমস্ত কিছু করতে হবে। তারপর যেই তরিকত আছে ওই মোমবাতিটা কি যেন দাঁড়ায় তাহলে আল্লাহর কদমে গিয়ে তারপর জানতে পারবে। এগুলো খান্ডেসিয়া মানুষ বুঝে, বুঝে হয় নাই। যে মারফত বুঝে, যে তরিকত বুঝে, সে বুঝে মোমবাতির মর্ম কী। খান্ডেসিয়া মানুষ বুঝে আগরবাতি দন, গিলাপ দন, খুলব দন, মোমবাতি দন বুঝে যায় হনে। তরিকতার মানুষ, তার তরিকত আছে, তারা শরীয়ত আছে এখন বুঝতো না। তারা খামো শতানি করে শুধু শুধু ইনোর ভিতরে শুধু শতানি করেন, আল্লাহর ভিতরে শতানি করেন। তাই ব্যাখ্যান বুঝছেন ইনশাআল্লাহ।